তারা নিত্যই শ্রবণ কীর্তন স্মরণ অর্চনের মধ্যে দিয়ে দিনকে অতিবাহিত করবে এবং সৎসঙ্গে ব্রতী হবে। এই যে নববিধা ভক্তির যে অঙ্গগুলি, এইগুলি আমাদের এক একটি দিব্য ঔষধের মতো। কারণ এই সমস্ত ভক্তিরূপী ঔষধ যদি আমরা নিত্যই সেবন না করি, তাহলে এই কলিযুগের কলি মহারাজের প্রবল পরাক্রম সে আমাদেরকে বশীভূত করে ভজন রাজ্য থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। কারণ তারা চান না যে কোনো ভক্ত, কোনো ব্যক্তি আমাদের থেকে দূরে সরে গিয়ে তারা পরমার্থিক রাজ্যে পৌঁছে যান। তাই তারা সেই কলি মহারাজ দিব্য জ্ঞান আমাদের রাখতে হবে যে আমরা যে গুরুপাঠে এসেছি, এই গুরুপাঠে এসে গুরুপাঠের দিকে ভ্রুক্ষেপই করলাম না, শুধু রাধাকুণ্ড পরিক্রমা করলাম, রাধাকুণ্ডে গিয়ে দর্শন বিগ্রহ গুরুপাঠ উপেক্ষা করে, গুরুদেবকে উপেক্ষা করে বললেন তাদের সেই ভজন রাধারানীর চরণে পৌঁছবে না। কারণ গুরুদেবের আনুগত্য না থাকলে, গুরুদেবের প্রতি সর্বোচ্চ প্রেম ও ভক্তি না থাকলে পরে এটা তো রাধারানীর ধাম। এই 84 ক্রোশ ব্রজমণ্ডল রাধারানীর নিজস্ব সম্পত্তি, তিনি কৃপা করবেন। তাই আমরা নিজ নিজ যারা গুরুচরণ আশ্রয় করেছি, আমার পিতা প্রভু যারা চরণাশ্রিত, তারা সংসারের অনেক ঘাত প্রতিঘাত, দায়িত্ব, কর্তব্য, কর্ম, ব্যস্ততার মধ্যে দিয়েও একটু সময় বের করে এই রাধাকুণ্ডে এসেছে। এটা অনেক পরম সৌভাগ্যের বিষয়। এটা আমাদের মনে করতে হবে যে আমার টাকা আছে, 2 মাস আগে টিকিট করেছি, ইচ্ছা হয়েছেই বলে আমি আসতে পেরেছি, তা নয়। গুরুদেবের কৃপা যদি না থাকে, গুরু কৃপা না হলে পরে নিতাই গৌরীর কৃপা, রাধা মদন মোহনের কৃপা কখনোই পাওয়া যাবে না। বললেন তাদের কৃপা ছাড়া এই রাজ্যে আসা সম্ভব নয়। এটি চিন্ময়ী ধাম, এটি প্রেমের রাজ্য। প্রেমের দ্বারাই, প্রেম ভক্তির দ্বারাই এখানে সর্বস্ব, শয়নে স্বপনে চলনে বলনে সমস্ত কিছুতে প্রেমের রাজ্য। তাই এই যে রাধা কুণ্ড, আজ থেকে 25 বছর আগেও এই দামোদর মাসে এত ভিড় হতো না। ধীরে ধীরে প্রচার বাড়ছে, প্রভাব বাড়ছে, তারা শ্রবণ কীর্তন রূপী ঔষধ নিরন্তর সেবন করছে। ভব রোগ যত দূর হচ্ছে,
তত গুরু গোবিন্দের কৃপা তাদের উপর বর্ষিত হচ্ছে। আর কৃপার যে গুণ বা মহিমা, বললেন এই গুণ বা মহিমা বা মাধুর্য যাই বলা হোক না কেন বা প্রভাব যাই বলা হোক না কেন, সেই প্রভাবেই আমাদেরকে এই ধামে নিয়ে আসে। সংসারে যতই বাধা বিঘ্ন থাকুক না কেন, ঠিক সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে, সে 2 দিন হোক, 4 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক, অপ্রাকৃত চিন্ময় ব্রজেশ্বরীর সেই প্রেমময় ধামে সেই ভক্তকেই নিয়ে আসে। তাই আমরা এই যে রাধাকুণ্ডে অবস্থান করছি, এটি আমাদের কাছে দেখে মনে হচ্ছে আমাদের দেশের মতোই তো সব, রাস্তাঘাট, গাছপালা, পশু পাখি, মানুষজন সবই তো। কিন্তু এইখানে স্থাবর জঙ্গমাদি থেকে শুরু করে সমস্ত কিছুই এক একজন দিব্য পুরুষ, তারা স্থাবর জঙ্গম রূপে এই প্রেমময় রাজ্যে তারা প্রেম সহকারে ভজন করছে। দেখুন, দেবর্ষি নারদ সারা দিন ঘুরে বেড়ান, হরিনাম করেন। শ্রীহরির কৃপাতে তিনি যে কোনো জায়গায় যে কোনো সময় তিনি যেতে পারেন। তিনি দ্বারকার অন্দরমহলে প্রবেশ করে যাচ্ছেন, গোবিন্দের সেই সংসার লীলা দর্শন করছেন। আবার লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠে তিনি সেইখানেও পৌঁছে যাচ্ছেন। আবার এই জড়জগৎ ভৌম জগতের কোন এক ভক্তের গৃহেও পৌঁছে যাচ্ছে। তার জন্য কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এহেন দেবর্ষি নারদ তিনি বৃন্দাবনে এলেন। যে বৃন্দাবনে যে গোবিন্দের সেই সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যাদি গুণ, গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, এই যে স্বরূপ, যে স্বরূপকে দর্শন করবার জন্য, আস্বাদন করবার জন্য দেবাদিদেব মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ সকলেই লালায়িত। এমনকি বৈকুণ্ঠের অধীশ্বরী শ্রী মহালক্ষ্মী তিনিও লালায়িত হয়ে এই বৃন্দাবনে ছুটে এসেছিলেন। তাই দেবর্ষি নারদ এখানে এসে বুঝলেন যে মঞ্জরি ভাবের ভজন ছাড়া গোবিন্দের এই গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর স্বরূপটি বোঝা যাবে না, দর্শন করা যাবে না। তাহলে এই মঞ্জরি স্বরূপের ভজনটি কি, রাগানুগা ভজনটি কি, যুগল স্বরূপের ভজনটি কি? মহাদেবের, দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, ব্রহ্মাজির কাছে গেলেন, বলতে পারলেন, বললেন আমরা শুনেছি, কিন্তু সঠিকভাবে তো আমরা ঠিক জানি না। মহাদেব বললেন তোমার একমাত্র জানার পথই হচ্ছে সেইখানে গিয়ে বৃন্দাবনের ব্রজদেবীগণে শরণাপন্ন হও। তুমি যে শ্রীহরির পার্শ্বদ, তুমি যে সব সময় হরি গুণ কীর্তন করে সমস্ত জায়গায় ঘুরে বেড়াও, সব জায়গায় নারদগিরি করে বেড়াও, ভুলে যাও ব্রজে গিয়ে ব্রজেশ্বরীর আনুগত্যে ব্রজরামাগণের শরণাপন্ন হও।
তাহলেই তুমি জানতে পারবে এই রাগানুগা মঞ্জরী স্বরূপের ভজন কি। তিনি সেখানে ধ্যানস্থ হলেন। ব্রজগোপীগণের শরণাপন্ন হলেন। সেই রাগানুগা ভজন মঞ্জরী স্বরূপের ভজন সম্বন্ধে তিনি অবগত হলেন। এই যে আমাদের কিছু দূর গেলেই এখান থেকে 2 কিলোমিটার দূরে যে কুসুম সরোবর, কুসুম সরোবর ডান দিকে রেখে আরো কিছুটা এগিয়ে গেলে, বাঁ দিক ধরে কিছু দূর এগিয়ে গেলেই সেই দেবর্ষি নারদের তপস্থলী। এটি তো সাধারণ ভূমি নয়। এখানকার স্থাবর জঙ্গম, লতা গুল্ম, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই এইরকম উচ্চকোটির মহানুভব মুনি ঋষি, ভগবানের পার্শ্বদ দেবগণ, তাঁরাও এখানে সাধনা করছে। তাই এই যে রাধা কুণ্ড, এই রাধা কুণ্ডটি কেন হলো, এ বিষয়ে আমরা আস্বাদন করব। পরম পুরুষোত্তম দীনবন্ধু দীনবৎসল কৃপা সিন্ধু শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় ভক্ত কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চৈতামৃতে তিনি বর্ণন করেছেন যে মহাপ্রভু যখন বৃন্দাবনে আসেন, কিভাবে বৃন্দাবনে এসেছেন, তাই এখানে তিনি তুলে ধরেছেন। বৃন্দাবনে স্থির চরণ নন্দয়ন সাবলোকনৈঃ আত্মনঞ্চ তদালোকা গৌরাঙ্গ পরিতো অভ্রমা। বললেন বৃন্দাবনে যখন মহাপ্রভু এসেছেন, বৃন্দাবনে স্থাবর জঙ্গমকে দর্শন করে মহাপ্রভু আনন্দ পাচ্ছেন। আবার স্থাবর জঙ্গম মহাপ্রভুকে দেখে তারাও আনন্দ পাচ্ছেন, তারাও যেন হেলে দুলে মহাপ্রভুকে স্বাগত জানাচ্ছেন, তারাও যেন আনন্দে নৃত্য করছেন। কারণ আমরা জানি যে মহাপ্রভুর যে স্বরূপ, তিনি তো দাপরে লীলা করে গেছেন। তো সেই ব্রজেন্দ্র নন্দন এবং রাধারানীর মিলিত বিগ্রহিত গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বৃন্দাবনের যে স্থাবর জঙ্গম লতা গুল্মাদি, তারা তো সাধারণ নন। তারা তাদের ব্রজেশ্বরকে দেখেই চিনতে পেরেছে। তাই সেই মহাপ্রভুকে দেখে তারাও যেন আনন্দে নৃত্য করছেন, আর মহাপ্রভু যেন তাদের সেই বহুদিনের আপনজনকে পেয়ে তিনিও আনন্দ পাচ্ছেন। আমরা যেমন আমাদের আত্মীয় স্বজন বহুদিন পরে যখন দেখা হয়, তখন আমাদের যে আনন্দ হয়, মানে এইভাবে ফিলিং গুলো নিয়ে আসতে হবে। তেমনি স্থাবর জঙ্গম মহাপ্রভুকে দেখে যেমন আনন্দ পেয়েছেন, মহাপ্রভু তাদেরকে দেখে আনন্দ পেয়েছে। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরি গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। তো মহাপ্রভু নৃত্য করতে করতে এই আরি গ্রামে এলেন। এই আরি গ্রামে যখন এলেন, তখন তিনি কিছুটা বাহ্য ফিরে পেলেন।
বাহ্য ফিরে পেয়ে এখানে জিজ্ঞাসা করছেন। তখন তো আর এখনকার মতো রাধাকুণ্ডে এইরকম ভিড় ছিল না। এই যে জানলা দিয়ে দেখা যায় যে রাধাকুণ্ডের যে টিলা, সেই টিলার উপরে কয়েকজন ব্রজবাসীর ঘর ছিল, আর চারিদিকে ঘন ঘোর জঙ্গল। জিজ্ঞাসা করছেন এখানে রাধাকুণ্ড কোথায়, শ্যামকুণ্ড কোথায়? তারা বলছে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো আমরা জীবনেও শুনিনি, এখানে কোনো নাম আছে? এটা তো আরেক। সঙ্গে মহাপ্রভুর সঙ্গে এসেছেন বলভদ্র ভট্টাচার্য এবং আর একজন ভক্ত এসেছেন মথুরা থেকে, মাথুর ব্রাহ্মণ। তাকেও জিজ্ঞাসা করলেন, তুমি তো এখানকারই অধিবাসী, তুমি কি জানো রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়? তো সেও বলছে, আমি তো কোনোদিন নামই শুনিনি। কেহ নাহি জানে সঙ্গে ব্রাহ্মণ না জানে, তখন লুপ্ত তীর্থ জানি সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে কইল স্নান। দেখুন, স্বয়ং ভগবান যখন নরলীলা করেন, ভক্তাভাবে মহাপ্রভু যে স্বরূপ, তিনি তো ভক্তাভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি ভক্তাভাবেই এসছেন, সর্বজ্ঞ হয়েও অজ্ঞতার মতো জিজ্ঞাসা করছেন এখানে কোথায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো ভগবানের যে অনন্ত বিভু শক্তি, সেই অনন্ত বিভু শক্তিগুলো তারা সবসময় প্রকাশিত হন না, প্রভুর মধ্যে প্রচ্ছন্ন থাকে এবং তার ইচ্ছা অনুযায়ী, তার সংকেত অনুযায়ী তারা প্রকাশিত হয়ে সেই লীলাকে সম্পাদন করে। যেমন শ্রীকৃষ্ণ বাল গোপালকে মা যশোদা বন্ধন করছেন রজ্জু দিয়ে, যতই রজ্জু সংযোজন করছেন ততই দুই আঙ্গুলি করে কম হচ্ছে। তো এটা সাধারণ জীবের পক্ষে কি সম্ভব যে একটা 5 হাতের রজ্জু দিয়ে আমার কোমরটা যখন বাঁধা হচ্ছে, দেখা যাচ্ছে যে 2 আঙ্গুল কম পড়ছে? তাহলে 1 হাতের একটি রজ্জু সঙ্গে গিট দিয়ে সংযোজন করলে তো আর শর্ট হওয়ার কথা নয়। কিন্তু ওইটুকু একটা পুচকে বালক, সেখানে দেখা যাচ্ছে যতই রজ্জু সংযোজন করছে প্রত্যেকবারই 2 আঙ্গুলি করে কম হচ্ছে। কেন? যে মায়ের কাছে গোবিন্দ বন্ধন স্বীকার করবেন না, এই জন্য প্রচ্ছন্ন ভাবে গোবিন্দের যে বিভু শক্তি, সেই বিভু শক্তি বন্ধন স্বীকার করতে দিচ্ছেন না। মা যখন পরিশ্রান্ত হয়ে গেলেন, গর্ভাক্ত কলেবর হয়ে গেলেন, পরিশ্রান্ত দেখে বাল গোপালের করুণা, আর এই করুণা দেখে বালগোপাল ভাবলেন, আমার জন্য মা এত কষ্ট করছে, মা আমাকে বাঁধবেন আর আমি বন্ধন স্বীকার করব না। এতে মা খুব পরিশ্রান্ত হয়ে গেছে, দরদর করে ঘাম ঝরছে। তো এই যে গোবিন্দের যখন করুণা হলো, মনে মনে ভাবলেন, আর মাকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি এখন বন্ধন স্বীকার করব। সঙ্গে সঙ্গে প্রচ্ছন্ন বিভু শক্তিগুলো অন্তর্হিত হলো, মা সঙ্গে সঙ্গে তাকে বেঁধে ফেললেন। তো এখানে সুখদেব গোস্বামী দেখাচ্ছেন, যদিও মা ছেলের লীলা, কিন্তু লীলার মধ্যে দিয়েও তো ভগবান এই সমগ্র ব্রহ্মাণ্ডকে শিক্ষা দেন, জীবকে শিক্ষা দেন। তাই সুখদেব গোস্বামী চরণ বলছেন যে দেখুন, ভগবানের জন্য এই ভজন পরিশ্রম যদি না হয়, তাহলে ভগবানের করুণা হয় না। এই ভজন পরিশ্রম অর্থাৎ সাধনা, সাধনা তো একটা কষ্টের ব্যাপার। এই যে আমরা দামোদর ব্রত পালন করছি, হলুদ ছাড়া, লবণ ছাড়া, মশলা ছাড়া, এই শুধু কাঁচকলা, পেঁপে, আলু এই খেতে খেতে
তো এটা তো একটা কষ্ট। আবার সেই ভোর 3:30টায় উঠতে হয়, উঠে স্নান আদি করে আবার নিজের মন্দির হোক অন্য মন্দিরে হোক গিয়ে মঙ্গল আরতি দর্শন আদি করতে হয়, পরিক্রমা করতে হয়, হরিকথা শুনতে হয়। চুল দাড়ি নখ কাটা যায় না, তেল আদি ব্যবহার করা যায় না, এগুলো তো কষ্ট। বললেন এটি হচ্ছে সাধনা। বললেন এই সাধারণ পরিশ্রম যদি না হয় তাহলে ভগবানের করুণাটি হবে না। যার যত সাধন পরিশ্রম হবে তত ভগবানের করুণাটি বেশি হবে। তাহলে এই সাধনা এবং করুণা যখন সম্মিলিত হয় তখনই ভগবানের কৃপা আশীর্বাদ পাওয়া যায়। যেমন পিতা প্রভু অনেক ভক্তদেরই বলতেন যে ঢিপ ঢিপ করে শব্দ করে প্রণাম করলেই কৃপা হয়, যে কপালটি ঠাস করে চরণের সামনে শব্দ করে প্রণাম করলাম, প্রভু আমাকে কৃপা করুন, ভগবান আমাকে কৃপা করুন। রাধাকুণ্ডের তীরে গিয়ে বলল রাধে আমাকে কৃপা করো, বললেন কৃপাটি ওরকম পাওয়া যায়। যেমন সার্বভৌম ভট্টাচার্য, সেই সার্বভৌম ভট্টাচার্যকে রাজা প্রতাপরুদ্র বললেন আমাকে একটু প্রভুর সঙ্গে সংযোগ করিয়ে দাও, যোগাযোগ করিয়ে দাও, আমি প্রভুর চরণ দর্শন করতে চাই। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিষেধ করলেন যে আমি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করব না। দেখুন মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন এটা, যে সে তো সে বিষয় হয়ে আসবে আমার কাছে, এসে তো বিষয়ের কথাই বলবে, বিষয়ের জন্যই প্রার্থনা করবে, সে তো ভজনের কথা বলবে না। যেন তিনি বুঝিয়ে দিলেন যারা সাধক, যারা সদ্গুরু ভজনানন্দী, তারাও কৃষ্ণ বহির্মুখ ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যান না, তাদের সঙ্গ করেন না, তাদের ইষ্টগোষ্ঠী করেন না। কেননা সেই সমস্ত কৃষ্ণ বহির্মুখ ধনাঢ্য ব্যক্তি এসে কি বলবে, যে আমার ব্যবসাটা ভালো চলছে না, আমার মেয়ে আমার বাধ্য নয়, ছেলে আমার বাধ্য নয়, আমার সংসারে সুখ নেই, এমন কিছু দেন যাতে আমার সংসারে সুখ আসে, এইগুলি তো বলবে। যারা সাধক তারা এইগুলি শুনতে চান না। কিন্তু কৃষ্ণ বহির্মুখ জীব যারা, তারা বুঝতে পারে না। কিন্তু সেই সাধকের কাছে বা সেই সদ্গুরুর কাছে যদি প্রেম ও ভক্তি দিয়ে চোখে দু ফোঁটা জল দিয়ে যদি শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করে, প্রভু আমি যেন এই ভবসাগর থেকে উদ্ধার হয়ে তোমার চরণকে আশ্রয় করে নিতাই গৌরের কাছে পৌঁছতে পারি, বললেন এই ভাব যদি আসে, এই ভাব নিয়ে যদি গুরু চরণে প্রার্থনা করেন, তাহলে সংসারের যত আপদ বিপদ, যত কিছু বাধা বিঘ্ন আপনা আপনি কেটে যাবে। এই যে ধীরে ধীরে অন্ধকার হবে, সূর্য অস্তমিত হয়ে যাবে, আবার সূর্য যখন উদিত হবে তখন ধীরে ধীরে অন্ধকার কেটে যাবে। তাহলে কি হচ্ছে, সূর্য যখনই উদিত হবে অন্ধকার আপনা আপনি দূরে সরে যাবে। অন্ধকার দূরে সরে গেলে, জগৎ আলোকিত হলে, তখন সমস্ত ভূত প্রেত চোর ডাকাত এগুলি আপনা আপনি দূরে পলায়ন করে, ভয়টিও আস্তে আস্তে চলে যায়। কারণ অন্ধকারে অনেক জায়গায় একা কেউ যেতে সাহস পায় না, ভয় হয়, কিন্তু দিনের আলোয় সেইখানে যেতে আর ভয় করে না।
তেমনি আমরা এই সংসার দুঃখের মধ্যে আমরা সবসময় ভয়ভীত হয়ে আছি। সংসারের ভয়, বিষয় সম্পত্তির ভয়, মৃত্যু ভয়। কিন্তু সেই ব্যক্তি যখন গুরু কৃপার দ্বারা কৃষ্ণ উন্মুখতা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন সেই ভাবগুলো, সেই ভয়গুলো আপনা আপনি কেটে যায়। তাই এই যে কৃষ্ণ উন্মুখতা, কৃষ্ণের জন্য আমাকে কিছু করতে হবে, আমাকে সাধন করতে হবে, আমাকে ভজন করতে হবে, আমাকে হরিনাম করতে হবে, আমাকে কীর্তন করতে হবে। এই দামোদর মাস এলে, বিজয় দশমী হলে মনটি ছুটে যায় কবে রাধা কুণ্ডে যাব। একদিন হোক, দুদিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 1 ঘন্টার জন্য এলো না। এটি তো প্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন। বললেন সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবন আর এই প্রাকৃত গোলক বৃন্দাবনের মধ্যে কোনো ভেদ নেই। প্রাকৃত বলা হচ্ছে এই জন্যই যে সূর্য যখন অস্ত যাচ্ছে, নির্দিষ্ট নিয়মে অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার সূর্য উদিত হচ্ছে, আবার ধীরে ধীরে আলোকিত হচ্ছে। বৃক্ষগুলিও আমাদের দেশের মতো, পশু পাখিও আমাদের দেশের মতো, আবহাওয়া আমাদের দেশের মতো, শীত, গ্রীষ্ম, বর্ষা। বললেন প্রাকৃতের মতোই, কিন্তু এটা প্রাকৃত নয়, অপ্রাকৃত। আমরা মনে করছি যে সূর্য অস্ত যাচ্ছে, এই ব্রজভূমি অন্ধকারে ডুবে যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে, আবার আলোকিত হচ্ছে। কিন্তু আমাদের আচার্যরা বলছেন যে বৃন্দাবন এই প্রাকৃত চন্দ্র সূর্যের দ্বারা আলোকিত হয় না, এটি শ্রী গোবিন্দের অঙ্গ কান্তিতেই এই ব্রজ বৃন্দাবন আলোকিতই থাকে। কারণ আমাদের মন, বুদ্ধি, চেতনা, চক্ষু সমস্ত কিছুই প্রাকৃত। তাই প্রাকৃত বুদ্ধি দিয়ে, প্রাকৃত চেতনা দিয়ে, প্রাকৃত চক্ষু দিয়ে আমরা প্রাকৃত ভাবটি দেখতে পাই। অপ্রাকৃত চিন্ময়টি বুঝবার ক্ষমতা আমাদের নেই, সাধ্য নেই। তাই আমাদের কাছে এই রকম হয় রজ্জুকে সর্প জ্ঞানের মতো। রজ্জু দেখে অনেক সময় সর্প ভয় ভীত হয়ে যায়, কিন্তু প্রকৃতই তো রজ্জু সর্প নয়। তাই এই বৃন্দাবন এই প্রাকৃত চন্দ্র সূর্যের দ্বারা আলোকিত নয়, গোবিন্দের অঙ্গকান্তিতে আলোকিত। যেমন গোলক বৃন্দাবন চন্দ্র সূর্যের আলো তো সেখানে পৌঁছতেই পারে না, তাহলে সেইখানে আলোকিত হয় কি করে? গোলকবাসী যে তারা কি সবসময় ওই লাইট জ্বালিয়ে রাখে? সেখানে তো বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালিয়ে রাখে, টর্চ জ্বালিয়ে রাখে? বললেন এইগুলো তো আমাদের এই জগতের সৃষ্টি। বললেন সেখানে তার অঙ্গকান্তিতেই আলোকিত থাকে। তাই মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এখানে রাধাকুণ্ড কোথায়, শ্যামকুণ্ড কোথায়? কেউ বলতে পারবে না, তিনি তো স্বয়ং ভগবান। তখন তার ইচ্ছা অনুযায়ী বিভু শক্তি প্রকটিত হলেন, হয়ে দেখিয়ে দিলেন, প্রভু এই তো দুটি যে ডোবা রয়েছে, অল্প জল, এটাই রাধাকুণ্ড, ওটাই শ্যামকুণ্ড। আপনি তো এখানে সৃষ্টি করেছেন। মহাপ্রভু সেই অল্প জলের মধ্যে নেমেই স্নান করলেন। সেই রাধাকুণ্ডের মৃত্তিকা ভট্টাচার্যকে দিলেন। ভট্টাচার্য, এই মৃত্তিকা রাখো, আজ থেকে আমি এই মৃত্তিকা দিয়ে তিলক করব। সেই থেকেই এই রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করার প্রচলন শুরু হয়েছে। যারা মহাপ্রভুকে ভালোবাসে
যারা মহাপ্রভুর আনুগত্য নিয়ে ভজন করেন তাঁরা রাধাকুণ্ডের রস নিয়ে তিলক করেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, কিন্তু তত্ত্বগত বিচার করলে রাধাকুণ্ডের রজের মহিমা কিঞ্চিত হলেও বেশি। তাই ভট্টাচার্যকে সেই কুণ্ডের মৃত্তিকা দিলেন। এইটি দর্শনের আগে কিন্তু দেবাদিতে ভগবান বসে রয়েছে। ভগবান চরণের উচ্চারণের আগে ভক্ত চরণটা আছে। তাই গণেশ্বর মহাদেব ওখানে বসে রয়েছে, মহাদেবের চরণে প্রার্থনা করতে হয়, প্রভু আমি রাধাকুণ্ড দর্শন করতে এসেছি, রাধার কৃপা কলিকা ভগবান যেন এই মন দিয়ে এই বুদ্ধি দিয়ে একটা জাগতিক সরোবরের মতো দেখতে, তাকে রাধার মতো দেখতে, রাধার মহিমা স্বয়ং রাধার ভাব এইটি মনে আনা তো চারটেখানি কথা নয়। রাধারানী কি তত্ত্ব, রাধারানী কি বস্তু, রাধারানী স্বরূপটি কি, রাধারানী দেখতে কেমন, শুধু গ্রন্থে দু চার লাইন আমরা শুনেছি, তপ্ত কাঞ্চন বর্ণ, এইটুকু। এছাড়া তো আমাদের আর জ্ঞানগম্যে বেশি কিছু নেই। তাহলে একটা সরোবরকে সেই রাধা কান্তি হিসেবে দেখা, রাধারানী সেই বিগলিত করুণার রস ধারা, এই যে অনুভব, এটিতে চারটেখানি কথা নয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই রাজ্যে পৌঁছানো, এই অনুভূতিগুলি নিয়ে আসা অসম্ভব। এই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে আমাদের প্রার্থনা জানাই। তাই এইভাবে রাধারানী মহিমা প্রকাশ করছে। তাই কবিরাজ গোস্বামীপাদ আরো বললেন, যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জলকেলি করে তীরে রাস রঙ্গে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। এখানেও একটু বুঝবার আছে। এই মোবাইল গুলো একটু সাইলেন্ট করে রাখো। যে রাধাকুণ্ডে স্নান করলে, রাধাকুণ্ডে জলপান করলে, রাধাকুণ্ড প্রদক্ষিণ করলে, রাধাকুণ্ডে সেবাদি করলে, এখানে শুধু স্নানের কথা বলা হয়েছে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি ব্যক্ত করেছেন রাধাকুণ্ডের যে কোনো সেবা। বলেন শ্রীকৃষ্ণ রাধা সমপ্রেম দান করে,
বললেন রাধা সম প্রেম দান করেন, এটি তো ঠিক বুঝতে পারলাম না। কুণ্ডে একবার স্নান করলেই রাধার যে প্রেম, যে স্তরের প্রেম, সেই স্তরের প্রেমে আমরা পৌঁছতে পারবো? তো বলছেন যে এখানে পরিমাণ এবং জাতি, যে প্রেম, সেই প্রেমের পরিমাণটি কি, কোন জাতীয় প্রেম, এখানে বর্ণন করছেন যে প্রেমের যে ভাগগুলো রয়েছে, যে প্রেমের পরিপক্ক অবস্থা, প্রেমের পরিপক্ক অবস্থা হচ্ছে স্নেহ, স্নেহের পরিপক্ক অবস্থা হচ্ছে মান, মানের পরিপক্ক অবস্থা হচ্ছে প্রণয়, তারপরে রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাবের আবার দুইটি ভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব। অধিরূঢ় মহাভাবের আবার দুইটি ভাব, মদন এবং মাদন। বললেন রাধারানীর যুথে যে ললিতা বিশাখা আদি আছেন, তাদের যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই প্রেমটি মদন পর্যন্ত পৌঁছতে পারে। রাধারানীর যুথে সখীগণ এই পর্যন্ত পৌঁছতে পারে। সমস্ত ব্রজগোপীগণ কিন্তু এই রাজ্যে বা এই স্তরে পৌঁছতে পারে না, সবাই রাধারানীর যুথের সখীগণ। আর যে মাদনাক্ষ মহাভাব, বললেন এই মাদনাক্ষ মহাভাবের স্তরে একমাত্র রাধারানী। তাহলে কুণ্ডে একবার স্নান করলে সেই মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী রাধার মতো প্রেম দান, প্রেম পাওয়া যাবে। তাহলে তো সমস্ত ব্রজগোপীগণ, মঞ্জরীগণ, তারা সবাই তো গোবিন্দের সঙ্গে, রাধারানীর সঙ্গে নিত্যই তো রাধা কুণ্ডে জলকেলি করেন। তাহলে তারা এই মাদনাক্ষ মহাভাব পর্যন্ত পৌঁছতে পারেননি কেন? আর সাধারণ জীব ডুব দিলেই পেয়ে যাবে। শাস্ত্রে আমাদের মহাজনগণ বলছেন যে এখানে পরিমাণের কথা বলা হয়নি, জাতীয় প্রেমের কথা বলা হয়েছে। কোন জাতীয় প্রেম? বললেন কুণ্ডের কৃপায় বা শ্রীকৃষ্ণের কৃপায় যে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় যে প্রেম, কান্তা ভাব, কান্তাময় প্রেম, মধুর ভাবের যে প্রেম, বললেন সেই জাতীয় প্রেম কৃষ্ণ দান করে। যে প্রেমের মধ্যে, যে ভালোবাসার মধ্যে, যে ভজনের মধ্যে নিজের কোনো আত্মসুখ থাকবে না, নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না, নিজের ব্যক্তিগত কোনো অভিলাষ থাকবে না। একমাত্র কৃষ্ণকে কিভাবে সুখ দেব, একমাত্র কৃষ্ণকে কিভাবে সুখ দেওয়া যায়, তার জন্য সব সময় মনের মধ্যে একটি উৎকণ্ঠা থাকবে, লালসা থাকবে। বললেন এই জাতীয় প্রেম গোবিন্দ দান করেন বা কুণ্ড দান করেন। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় কান্তা প্রেম দান করেন, মাদনাক্ষ মহাভাবের প্রেম দান করেন। এইটি আমাদের বুঝতে হবে, এইটি আচার্যগণের সিদ্ধান্ত। এই যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এর যে ইতিহাস, যে গোবিন্দ রাধারানী সখীগণ তারা লীলা করছেন, এমন সময় একজন বৃষ, সেই আরিষ্ট অসুর বৃষরূপ ধারণ করে গোবিন্দকে নিধন করতে এসেছেন। তিনি নরলীলা করছেন, কিন্তু তিনি তো সর্বজ্ঞ স্বয়ং ভগবান। বৃষকে দেখতে পেয়ে বুঝতে পেরেছেন এ সাধারণ বৃষ নয়, এ ব্রজের কোন গাভী প্রজাতি নয়, এ স্বয়ং অসুর, আমাকে নিধন করতে এসছে।
তখন আরিষ্টাসুরকে গোবিন্দ নিধন করে। নিধন করলে পরে তখন রাধারানী কৌতুক ভাবে বললেন, তুমি এই বৃষকে হত্যা করলে, তোমার সঙ্গে তো আর মেলামেশা করা যাবে না, আমাকে স্পর্শ করো। তো গোবিন্দ বলছেন, আমি তো অসুরকে নিধন করেছি, বৃষকে তো নিধন করিনি। বললেন, অসুরকে নিধন করো, কিন্তু সে তো বৃষ স্বরূপই ধারণ করেছিল, তাই তোমার এই পাপ লেগে গেছে। এই পাপ থেকে মুক্ত হতে গেলে সর্বতীর্থের জলে তোমাকে স্নান করতে হবে। তো গোবিন্দ বলছেন যে এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পাবো? হাস্য পরিহাস লীলার ছলে এইগুলি হচ্ছে কথাবার্তা। গোবিন্দও হেসে হেসে বলছেন, রাধারানীও হেসে হেসে বলছে যে তোমাকে এই সর্বতীর্থের জলে স্নান করতে হবে। স্নান করে পাপ মুক্ত হলে তবেই তোমার সঙ্গে আমরা মেলামেশা করব। তখন গোবিন্দ কি করলেন? বাম চরণের গোড়ালি দিয়ে ভূমিকে আঘাত করলেন। গোবিন্দের ঐশ্বর্য বিভু শক্তির দ্বারা সেখানে কুণ্ডের রূপ ধারণ করল। সমস্ত তীর্থ নিজ নিজ পরিচয় দিয়ে সরোবরের রূপ ধারণ করলেন। গোবিন্দ সেই জলে স্নান করলেন। তো গোবিন্দ যখন এই জলে স্নান করলেন, সর্বতীর্থের জলে, গোবিন্দের একটা এগুলো লীলা, তিনি যেন অহংবোধ করছেন, দেখো আমি একটা কুণ্ড স্থাপন করেছি, এখানে সর্বতীর্থ রয়েছে। রাধে, তোমার তো এরকম কুণ্ড নেই, অতএব আমার কুণ্ডতেই তোমাকে স্নান করতে হবে। তো সখীরা বলছেন, রাধে, আমাদের তো সম্মান চলে যাচ্ছে, তুমি একটা কুণ্ড বানাও, তার থেকে ভালো কুণ্ড। তার যে কুণ্ড সে যেমন বেঁকা, তার কুণ্ডও বেঁকা, আমাদের কুণ্ড হবে খুব সুন্দর। রাধারানী তার কঙ্কন খুলে, হাতের যে কঙ্কন, সেই কঙ্কন দিয়ে তিনি একটি কুণ্ড রচনা করলেন। সমস্ত ব্রজগোপীগণ কিন্তু এই রাধারানী এই স্তরে পৌঁছতে পারে না, সবাই মমময় স্বরূপ রাধারানী। একটি কুণ্ড তৈরি হলো, জল পাবেন কোথায়? মানসী গঙ্গা, সেখানেও সর্বতীর্থ রয়েছে। সেই মানসী গঙ্গা থেকে কলসিতে কলসিতে জল এনে ঢালতে লাগলেন। দেখুন, কঙ্কন দিয়ে একটা কুণ্ড করলেন, এমন লীলার পরিপাটি, এমন আস্বাদ্য বিষয়। কলসি কলসি জল এনেও কুণ্ডকে এই পরিপূর্ণ করতে পারছেন। গোবিন্দ দেখছেন সকলেই ক্লান্ত হয়ে গেছেন। তখন তিনি কি করলেন? সেই শ্যামকুণ্ডের সঙ্গে রাধা কুণ্ডের একটি সংযোগ করে দিলেন। দুই কুণ্ডের জল একত্রিত হয়ে গেল, কিন্তু দুই কুণ্ড আলাদা আলাদা থাকে। সখীগণ নানা বৃক্ষ বল্লরীর বিরচনা দ্বারা সুন্দরভাবে রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে সাজায়, এবং এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডে চারপাশে সমস্ত সখীদের কুঞ্জ। যেমন মধ্যাহ্নে যে ভোগ লাগে, রাধা কুণ্ডে নিত্যই গোবিন্দ রাধারানী তানারা আসেন, জলকেলি করেন, নিত্য রাস হয়, এবং নিত্যই এখানে মধ্যাহ্ন ভোজন করে। রাধারানী যখন সূর্য পূজার ছলে সূর্যকুণ্ডে আসেন, সেখান থেকে গোবিন্দের সঙ্গে মিলিত হবার জন্য রাধা কুণ্ডে আসেন, এবং গোবিন্দকে বিভিন্ন উপাদে দ্রব্যাদি দিয়ে সেবা দেন। তো যারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, যারা গুরু আনুগত্য নিয়ে ভজন করেন, সেই নিজ নিজ গুরুর যে সখী রয়েছে, সখী আনুগত্যে যারা ভজন করেন, যেমন আমাদের বিশ্বকা সখীর আনুগত্যে ভজন, কারো ললিতা সখীর আনুগত্যে, কারো চিত্রা সখীর আনুগত্যে, কিন্তু মূল বিষয় হচ্ছে মঞ্জুরিগণের আনুগত্যেই ভজন। এগুলি ভজনের এক একটা ক্রম। তাই আমাদের যে, আমরা যে প্রভুপাদের আশ্রিত, আমাদের যে শ্রীনিবাস আচার্য প্রভুর যে ধারা,
সেই ধারায় মধ্যাহ্নকালীন রাধাকুণ্ডের যে ভোজন লীলা চিন্তা করতে হয়, সেটি কোন কুঞ্জে? মদন সুখদা কুঞ্জে। এই মদন সুখদা কুঞ্জে আমাদের সেই ভোগলীলা স্মরণ মনন করতে হয়। তার সব পরিপাটি রয়েছে, আরো সব লীলাদি রয়েছে, সেগুলো স্মরণ মনন করতে হয়। এই জন্য রাধাকুণ্ডকে শ্রেষ্ঠ স্থান বলা হয়েছে। এইভাবে নানা বৃক্ষবল্লরীর বিরচনা দ্বারা রাধাকুণ্ডকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন বৃন্দাদেবী। বিভিন্ন কুঞ্জ তৈরি করলেন, সেখানে কত কত লীলা হয়েছে। মহাপ্রভু এই তামাল তলায় বসে সেই রাধাকুণ্ডের কত কত স্তুতি করেছেন। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, মহাপ্রভু নয়নের জলে কুণ্ডে নবপ্রকাশ ঘটল। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী বর্ণন করেছে। মহাপ্রভু সেই লীলাগুলিকেই চিন্তন করছেন ভক্তভাবে, সেই চিন্তন করছেন, সেই অনুভূতি, সেই আস্বাদন, উচ্চস্তরীয় আস্বাদ। দুই নয়ন দিয়ে তার অশ্রুবারি বিসর্জিত হচ্ছে। তাই বললেন, মহাপ্রভুর নয়নের জলে কুণ্ডে নবপ্রকাশ। তো এই যে বৃন্দাদেবী যে নানা বৃক্ষবল্লরীর বিরচনা দ্বারা কুণ্ডদ্বয়কে সাজালেন, সেটা তো আজকের কথা নয়, আজ থেকে 5000 5500 বছর আগের কথা। 5500 বছর হবে না, 5254-55 বছর হবে। তারপরে ধীরে ধীরে বৃন্দাবন জঙ্গলাকীর্ণ হয়ে গেল। পরবর্তীতে বজ্রনাভ এলেন, মথুরা মণ্ডলের রাজা করে পাঠালেন বজ্রনাভকে, আর পরীক্ষিতকে ইন্দ্রপ্রস্থের রাজা করে পাঠালেন। তো বজ্রনাভ যখন মথুরা মণ্ডলের রাজা হয়ে এলেন, তখন সমগ্র ব্রজমণ্ডল চারিদিকেই জঙ্গল। মথুরায় কিছু জনবসতি ছিল। তো তিনি কাকে নিয়ে এই রাজ্যপাট করবেন? প্রজাই যদি না থাকে, তাহলে সেই রাজা কিভাবে রাজ্য পরিচালনা করবে? একদিন শাণ্ডিল্য মুনি কিছু মুনি ঋষিদের সঙ্গে নিয়ে এলেন। সেই সময় রাজা পরীক্ষিত এসেছেন বজ্রনাভের সঙ্গে দেখা করতে, যে দেখি সেই কেমন ভাবে রাজ্য পরিচালনা করছে। তার কাছে দুঃখের কথা বললেন, কাকে নিয়ে আমি রাজ্য পরিচালনা করব? এই তো অবস্থা, লোক নেই, জন নেই, চারিদিকে জঙ্গল। এরকম সময় একদিন শাণ্ডিল্য মুনি এলেন কয়েকজন মুনি ঋষিদের নিয়ে এসে বললেন, বজ্রনাভ, এই ব্রজভূমি তোমার প্রপিতামহের লীলাস্থলী, এই লীলাস্থলীকে উদ্ধার করো। সেই শাণ্ডিল্য মুনির পাদ্য অর্ঘ্য অর্চন বন্দনাদি করে তার যথাযোগ্য মর্যাদা দিলেন। সেই শাণ্ডিল্য মুনির কথা মতো বজ্রনাভ বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে এসে কিছুই বুঝতে পারছেন না, কোথায় গোবিন্দ কোন লীলা করেছেন, কোথায় কোন সরোবর। কাঁদছে, ভেতরে আরতি। সেই পরমেশ্বর জগদীশ্বর আমার প্রপিতামহ শ্রী গোবিন্দের লীলাস্থলীকে আমি উদ্ধার করতে পারলাম না। তার সেই ক্রন্দন দেখে ব্রজের বৃক্ষগুলি বলে দিল, মহারাজ, আমরা দেখেছি লীলা, এইখানে এই লীলা, এইখানে এই লীলা, ওইখানে এই লীলা। সেইভাবে তিনি সেই লীলাস্থলীকে প্রকাশ করলেন, কুণ্ড নির্মাণ করলেন, লীলা অনুযায়ী সেই গ্রামের নামকরণ করলেন, মন্দির নির্মাণ করলেন। এইভাবে তিনি যখন আরিক গ্রামে এলেন, আরিক গ্রামে এসে শুনলেন এটি আরিষ্টাসুরকে নিধন করেছেন শ্রী গোবিন্দ। তাই তিনি একটি কুণ্ড সেখানে করলেন।
নাম দিলেন নারী কুণ্ড, বা এখন অনেকে বলেন বজ্রনাভ কুণ্ড। শ্যামকুণ্ডের মধ্যে এখনো সেই বজ্রনাভ কুণ্ড দেখা যায়। এবং কুণ্ড তৈরি করলেন, এইভাবে গোটা ব্রজমণ্ডলকে তিনি যথাযথভাবে প্রকাশ করলেন। তো সেই বজ্রনাভ তো আজকের নয়, তারপরে কালের প্রভাবে বারবার বৈদেশিক আক্রমণে আবার সমগ্র মথুরা মণ্ডল জঙ্গলাকীর্ণ হয়ে যায়। তখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু রূপ সনাতনের মাধ্যমে কৃপা সঞ্চার করে ব্রজে পাঠালেন, যাও লুপ্ত তীর্থকে উদ্ধার করো, আর তোমাদের সেই দিব্য ভজনের মাধ্যম দিয়ে সেই লীলাগুলিকে তোমরা গ্রন্থাকারে লিপিবদ্ধ করে জগতে জীবকে জানাবার ব্যবস্থা করো। আর এই মহাপ্রভু এসেই তিনি একমাত্র রাধাকুণ্ড শ্যামকুণ্ডকেই প্রকাশ করেছেন। তো এইভাবে স্বয়ং মহাপ্রভু এই রাধাকুণ্ডেই প্রথমে এসেই এই রাধাকুণ্ডে জলে স্নান করেছে, তার মৃত্তিকা নিয়ে তিলক করেছে। কারণ রাধাকুণ্ড হচ্ছে রাধার সমান, রাধার সঙ্গে কোনো ভেদ নেই, অভেদ নেই, কোনো পার্থক্য নেই, এক। তো রাধারানী যখন কুণ্ডে নামেন, রাধারানীর সেই চরণরেণু কুণ্ডের মধ্যেই সমাহিত থাকে। তাই রাধাকুণ্ডের যে রথ বা মাটি, সেটি রাধারানীর চরণরেণু। আমরা যে রাধাকুণ্ডের রসে তিলক করি, সেটি রাধারানীর চরণের রেণুরই তিলক। এইটি আমাদের বুঝতে হবে। তাই সেই রাধাকুণ্ডের প্রতি আমাদের সেই মন প্রাণ ভক্তি শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে, আনুগত্য সহকারে কুণ্ডে শরণাপন্ন না হলে পরে রাধারানীর কৃপা থেকে আমরা বঞ্চিতই হব। তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নির্মল চিত্তে শ্রদ্ধা ভক্তি সহকারে, প্রেম সহকারে সেই ব্রজেশ্বরী, রাসেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, মহাভাব স্বরূপিণী শ্রীমতী সমস্ত ব্রজগোপীগণ কিন্তু এই রাজ্যে বা এই স্তরে পৌঁছতে পারে। সবাই তার আশ্রয়ে আমাদের দিনকে অতিবাহিত করতে হবে, এই প্রার্থনা পরম আরাধ্য গুরুদেব গুরুমাতার চরণে, দয়াল নিতাই চাঁদ গৌর সুন্দরীর চরণে, পরম আরাধ্যতম শ্রী শ্রী রাধা মদন মোহনের চরণে অনন্ত কোটি দণ্ডবত ও প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। জয় জয় শ্রী নিতাই গৌর হরি। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय श्याम सुंदर
বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমন রসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমন রাধা রমন জয় জয় রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন গোপাল ভট্টের প্রাণ ধন রাধা রমন রাধা রমন গোপাল ভট্টের প্রাণ ধন রাধা রমন রাধা রমন। একবারে সে দান দেখি একবার সে দান দেখি আমার হৃদয় খানি আলোক রে একবারে সে দাঁড়াও দেখি হৃদয় করে একবার এসে দাঁড়াও দেখি। আমি আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি তোমার চরণ আমি পাব বলে আশায় আশায় বসে আছি চরণ আমি পাবো বলে আশায় আশায় বসে আছি। একবারে সে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি। তুমি একবারে সে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি। রানী গোবিন্দ প্রাণী গোবিন্দ ও গো প্রাণ না প্রাণী গোবিন্দ ও গো প্রাণ না একবার এসো হে একবার এসো হে একবার এসো হে প্রাণ গোবিন্দ আমার ও গো প্রাণনাথ ও গো প্রাণনাথ তুমি একবার সে দাদা দেখি একবার এসে দাঁড়াও দেখি। ঢালয়ে যুগল হয়ে একবার সে দাদাও দেখি রাধা লয়ে যুগল হয়ে একবার সে দাঁড়াও দেখি। রাধা লয়ে যুগল হয়ে একবার সে দাদাও দেখি বলি রাধা লয়ে যুগল হয়ে একবার সে দাঁড়াও দেখি। রাধা লয়ে যুগল হয়ে একবার এসে দাঁড়াও দেখি।
রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি ও মঞ্জরি আনন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরাবিন্দ জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় রামেন্দ্র তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ তোমরা সব মিলে করো দয়া আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ এবার কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ এবার কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ 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 জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চান্দ্র ও গদাধর শিবাসাদি গুরু ভগত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চান্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি গুরু প্রেমানন্দ হরি হরি নিতাই গৌর সিদানন্দ প্रेमानंद हरि হরি বল জয় জয় সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা নিতাই কুঞ্জে অবস্থান করছে যে আমাদের 4:30 থেকে পাঠের কীর্তন এবং 5টা থেকে
আমাদের হরিকথা। তো সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, সবাই এই মোটামুটি 1.5 ঘন্টা এখানে উপস্থিত থাকতে হবে। তারপরে কুণ্ডের দীপদান পরিক্রমা যে যেইভাবে